আমাদের মহাপ্রভুর কথা যে তিনি এক কথায় বলেছেন যে যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। এইটা যদি আমরা বলি কৃষ্ণর উপদেশটা কি, সব জিনিস উপদেশ আছে ভগবত গীতা। আর যে চাল ডাল পাওয়া যাচ্ছে না, খেতে পাওয়া যাচ্ছে না গরিব লোকের, সে বিষয়ে সমাধান ভগবত গীতাতে বলছেন অন্নাদ ভবন্তি ভূতানি। অন্ন চাই, ইট পাটকেল দিয়ে খালি লোককে লেকচার দিয়ে তার পেট ভরা যাবে না, অন্ন চাই। অন্নাদ ভবন্তি ভূতান পর্যন্নাদ অন্ন সম্ভব। বৃষ্টি চাই, বৃষ্টি হলে অন্ন অন্নাদ পর্যন্নাদ অন্ন সম্ভব। যজ্ঞাৎ ভবতি পর্জন্য। আর পর্জন্য জল ঠিকভাবে আকাশ থেকে পড়বে, এটা তো আমার নিজের অধীনে নয় যে আমি সায়েন্টিফিক ল্যাবরেটরিতে একটা কিছু ছেড়ে দিলাম আমার বৃষ্টি হতে আরম্ভ, তা তো হবে না, ওটা ভগবানের হাতে। সুতরাং ভগবান যদি সন্তুষ্ট থাকে পর্যন্নাৎ অন্ন সম্ভব। আর যজ্ঞাৎ ভবতি পর্জন্য, যজ্ঞ কর্ম সমুদ্ভবম। যজ্ঞ করতে হবে। যদি আপনারা সুখী হতে চান, এই একটা ভগবানের যে কথা এইটা স্বীকার করে দেখুন, যজ্ঞ করতে হবে। যদি বলেন যজ্ঞ করতে হলে অনেক সব জিনিস চাই, ঘি চাই, চাল চাই, ডাল চাই, সেই তো চাল ডালই তো নাই না। কলিকালিতে এইসব অভাব হবে জেনে শাস্ত্রেতে বলেছে যজ্ঞই সংকীর্তনই প্রায়ই যজন্তি হি সুমেধস। কৃষ্ণবর্ণং তিসা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গাস পার্ষদম যজ্ঞই সংকীর্তনই প্রায়ই যজন্তি হি সুমেধস। সুমেধস মানে যার এই মগজটা ভালো, বোকা না, গোবর পোড়া নয়। গোবর পোড়া লোক তারা বুঝতে পারছে না, সেটা ভগবত গীতাতে কন্ডেম করেছে। কামস্তস্ত হিতজ্ঞানা যজন্তে অন্য দেবতা। যাদের কামের দ্বারাতে হিতজ্ঞান হয়ে মাথা খারাপ হয়ে গেছে, তারা এইসব নানান দেব দেবী পুজো করে। আর সুমেধস, যার মাথা ভালো, গোবর পোড়া নয়, সে যজ্ঞই সংকীর্তনই প্রায় যজন্তি সুমেধস। তাকে কৃষ্ণবর্ণং দিশা কৃষ্ণম সাঙ্গ পাঙ্গাস পার্শ্বদ। এই শ্রী চৈতন্য মহা, তিনি হচ্ছেন কৃষ্ণ কিন্তু তিসা অকৃষ্ণ। গায়ের রংটা কিন্তু কৃষ্ণ নয়, অকৃষ্ণ, পীতবর্ণ। এবং সাঙ্গ পাঙ্গাস পার্শ্বদম, তার সঙ্গেতে নিত্যানন্দ, অদ্বৈত, গদাধর, শ্রীবাসাদি গৌর ভক্ত, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। এই যে পঞ্চতত্ত্ব ভগবান কৃষ্ণ, এর